আমার নাম আবু আব্দুল্লাহ সালেম তাফিদ, আমি এসএসআর একজন শিক্ষার্থী। এখানে তো সবাই অনেক কথাই বললো, অভিভাবকের কথা বললো, স্যাররা কথা বলবেন। আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো, আপনারা এখানে সবাই তো মার্ক জাকারবার্গকে চেনেন, ঠিক না? মার্ক জাকারবার্গকে চেনেন না এরকম তো এখানে কেউ নাই। এখন অভিভাবকরা যারা আছেন তারা তো মেবি এজ 40-এর উপরে, কারো তো এজ 40-এর নিচে নাই। তার মানে জন্ম আমি ধরে নিতে পারবো যে 1980 বা তার আগে বা তারপরে এরকম টাইম। আচ্ছা, এখানে কয়জন আছে যারা 2010 সাল বা 2005 সালের আগে মার্ক জাকারবার্গকে চিনত? একজনও মেবি নাই। কারণ মার্ক জাকারবার্গ তখন এরকম ফেমাস ছিলই না। মার্ক জাকারবার্গ ফেমাস হয়েছে কখন? যখন ফেসবুক ফেমাস হয়েছে, ফেসবুক সারা পৃথিবীতে ছড়ায় গেছে, তখন মার্ক জাকারবার্গ ফেমাস হয়েছে। তো মার্ক জাকারবার্গ আইটি সেক্টর নিয়ে কাজ করছে। মার্ক জাকারবার্গ আছে, স্টিভ জবস আছে, ওনাদের কিন্তু ওনাদের সফলতার পর আমরা সারা বিশ্ব ওনাদেরকে চিনছি। এখন আমি মা বাবাদের কাছে একটা জিনিস বলতে চাই, আপনার সন্তান যদি আজকে বলে আব্বু আম্মু আমি বিসিএস ক্যাডার না মার্ক জাকারবার্গ হতে চাই, আপনার কয়জন কম্পিউটার কিনে দিবেন? কিন্তু যদি আপনার ছেলে মেয়ে এসে জিজ্ঞেস করে বা বলে আব্বু আম্মু আমি বিসিএস ক্যাডার হতে চাই, আমি পররাষ্ট্র বা রেলওয়েতে বা কোনো একটা জায়গায় বিসিএস ক্যাডার হতে চাই, আপনি ওই সময় বিকেলে যাই ছেলে মেয়ের যা বই লাগে, যত বই লাগে সব বই কিনে দিবেন। তো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের যত বিসিএস ক্যাডার আছে এখানে একজনও কোনো বিসিএস ক্যাডার মানে আত্মীয় স্বজনের মধ্যে না থাকলে এবং কোনো ফেমাস থাকলে কোনো দুর্নীতিবাজ না হলে চিনবেন না। কিন্তু মার্ক জাকারবার্গ, স্টিভ জবস, ইলন মাস্ক তাদেরকে কিন্তু আমরা সবাই চিনি। এমনকি বাংলাদেশে যারা আইটি সেক্টর নিয়ে কাজ করে, ইন্ডিয়াতে যারা আইটি সেক্টর নিয়ে কাজ করে, এবং আমাদের বয়সেও কিছু ছেলে আছে ইন্ডিয়াতে যাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি রুপির উপরে তাদের টাকা পয়সা আছে। কেন আছে? তা আইটি সেক্টর নিয়ে কাজ করছে। তা আমাদের এসএন স্যার যেভাবে পড়াশোনা করাচ্ছে, কোন প্রাইভেটে, এমনকি সায়েন্সের যে প্রাইভেট গুলা যেখানে আমাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দরকার, কেমিস্ট্রি তো প্র্যাকটিক্যাল ছাড়া বোঝাই যায় না, ফিজিক্সও প্র্যাকটিক্যাল করলে অনেক সুবিধা হয়, সেখানে আইসিটি স্যার ওনার প্রাইভেট প্রোগ্রামে প্র্যাকটিক্যালি পড়ানোর যে সুযোগটা আছে, এই জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আইটি সেক্টরে আমাদের সবাইকে উন্নতি করতেই হবে, উন্নতি করতে হবে, এই স্টেজ থেকে উন্নতি হবে। যে সকল ছেলেমেয়েরা নিজে থেকে চেষ্টা করে মোবাইল কম্পিউটারে টাইম দেয়, তারাই যায় আইটি সেক্টরে উন্নতি করতে পারে। কিন্তু ওই নিজে থেকে যে চেষ্টা না করে, বাবা মা কখনই আইটি সেক্টরে বা আইসিটি নিয়ে গবেষণা করা দিবে না। মোবাইলে বসে থাকলেই মনে করবে যে না, ছেলেটা অন্য কারোর সাথে অন্য কিছু করতেছে, বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে, নাহলে প্রেম করতেছে, এটাই মনে করবে, এছাড়া অন্য কিছু মনে করবে না। তো আরেকটা জিনিস সেটা হলো, আমি অভিভাবকদের জন্য বলতে চাই যে পার্থক্য সেটাই যারা পুরাতন অতীত স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকে। এটা আমাদের ভাবসাম্য বিষয় ছিল ক্লাস 10-এ, আমরা এটা লিখতাম। তো আমাদেরকে পুরাতন নিয়ে বেঁচে থাকলে হবে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। ভবিষ্যৎ পুরাটাই আইটি নির্ভর, এখানে প্রথাগত কোনো কিছুই নেই। হ্যাঁ, প্রথাগত আছে, কিন্তু ওটার উপর প্রবলেমটা পুরাটাই আইটি সেক্টর, আইসিটি মানে ইলেকট্রনিক্স, তারপরে গ্যাজেট নিয়ে। তো আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং আশা করি আমরাও বাবা মার কথা শোনার চেষ্টা করব, বাবা মা আমাদের মন বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।